আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আল সাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ ব্লগস, ঠিক আছে? আজ তো বিতর্ক হবে না, আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আল সাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম্প করব। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে মেট্রো রেল ব্লগ। দেখলেন মেট্রো রেলের আমি একটা রুমে প্রবেশ করছি, আচ্ছা কেবিন, এটা হচ্ছে মহিলাদের কেবিন। আমি মনে হয় ভুলে জায়গায় প্রবেশ করছি। পরে হচ্ছে আমরা এই গেট দেওয়া হচ্ছে ওই পার থেকে আসছি, সেই ফুটেজটা মানে আগের কোনো ক্লিপে চলে গেছে, এই জায়গায় আসে নাই। এখন আমাদের এটা কিন্তু অটোমেটিকভাবে খুলে। আর তো অনেক যাত্রী, তো সেজন্য হচ্ছে তারা হ্যান্ড ওভার দিয়ে দিয়েছে হাতে, যাতে আমার দাঁড়ায় থাকার একটা ব্যবস্থা হয়। আমরা হচ্ছে এখন থেকে মেট্রো রেল থেকে নামলে স্টেশনে, যে কোনো স্টেশনে যেই ঠিকানায় আসবেন সেই ঠিকানা আপনাকে ডাক দিবে, সেই ঠিকানায় এসে নাইমা যাবেন। যদি তারপরে স্টেশনে নামেন তাহলে ওইটাছে আপনাকে কিছু জরিমানা করতে পারে। মানে নামা ওঠার সময় এই দরজা লাগানোর একটা টাইম লিমিট থাকে, অটোমেটিকভাবে সেটা নাইমা বন্ধ হয়ে যায়, অটোমেটিকভাবে সেটা খুলে। আমরা প্রথমে যখন উঠছি তখন একজন কর্মী ছিল সে জায়গায় দাঁড়ানো অবস্থায়, সে বলে কি তাড়াতাড়ি ওঠে, গেট কিন্তু লাগা যাবে। আমরা তাড়াতাড়ি করে উঠে, এটা কোন স্টেশন আমার নাম আশেপাশে খুঁজলে বোঝা যাবে। এটা অনেক আগের ব্লগ, আমি আবার নতুন করে রিক্রিয়েট করতেছি। আপনারা আগের ব্লগগুলো ঘাটাঘাটি করলে এই ব্লগটা পাবেন। আর আবার ওই যে মেট্রো রেল থেকে নাইমা আমরা ঘোরাফেরা কইরা আবার মেট্রো রেলে উঠি, সেটা গল্প আপনারা আমার চ্যানেলে অন্যান্য ব্লগে সেই ঘটনাগুলো আমি বলার চেষ্টা করছি। আর মানে অনেক গতি থাকে, মনে হয় যদি দাঁড়ায় থাকেন, আর দাঁড়ায় থাকা অবস্থা যদি সেই ইয়াটা যদি ব্রেক করে তাহলে হইতেছে আপনার দাঁড়ায় থাকাটা অসম্ভব হয়ে দাঁড়াইতে পারে। এটাই। আর যে দেখলেন দ্রুত গতির একটা রেল পাশ দিয়ে চলে গেল, এটা একটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স। এটা সবার কি দেখা সম্ভব হয় না কিনা, এটা সব সময় এইটা হয় না, কারণ ওই যে বিকাল টাইম তো, যখন মানুষের চাপ থাকে তখন দুইটা রেল একসাথে থাকে, ছাড়ে এ পাশে রেলও ছাড়ে ও পাশে রেলও ছাড়ে। যখন আমরা যাওয়ার সময় গেছি তখন এটা হয় নাই, কিন্তু আমরা যখন ফেরার সময় বিকাল হয়ে গেছে, সন্ধ্যা, তখন হচ্ছে আমরা এই ফিলিংসটা পাই। এটা আপনারা কে কে মেট্রো রেলে পাইছেন? দুইটা রেল একসাথে, অনুভূতি আলাদা, একটা শব্দ আসে বা এটা গতি, এটা ভাইব চলে আসে নিজেদের মধ্যে। যাই হোক, ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটাই মেট্রো রেলের এক্সপিরিয়েন্স ভালো। বাংলাদেশে ফার্স্ট টাইম মেট্রো রেল হয়েছে, আগে তো হয় নাই কোনো সময়। অন্য অনেক দেশে তো অনেক আগে থেকেই ছিল, আমাদের দেশে এটা ফার্স্ট টাইম তৈরি করছে। অনেক দরকারি যে জিনিসগুলো সেগুলো হচ্ছে বাংলাদেশ তাদের দেশে হচ্ছে ক্রিয়েট করার চেষ্টা করতেছে, অন্য দেশ থেকে পরামর্শ নিয়ে। এটা ভালো একটা উদ্যোগ আমাদের জন্য, যাতে আমরা কম সময়ে দীর্ঘ পথ জার্নি করতে পারি এবং কোনো হেসেল ছাড়া সহজেই। যে আপনার উঠার সময় লিফট দিবে, যখন আপনার টিকিট না নিয়ে যখন উঠবেন তখন সিঁড়ি বাই ওঠার এর কষ্টকর। তারপর অসুস্থ লোকদের জন্য ব্যবস্থা থাকতে পারে, আমার অতটা জানা নাই। কিন্তু এটাছে এছাড়া উপরে ওঠার পর টিকিট কাটার পর একটা সিঁড়ি দেওয়া আছে, সেটা হচ্ছে অটোমেটিক চলে। সেই সিঁড়িতে আপনার উঠা পরে স্টেশনে এসে এই ইয়াতে উঠা লাগে। মেট্রো রেলে এক একটা বগি এক একজনের মনে হতে পারে যেটা মহিলা, এটা পুরুষ, ওটা আবার লেখা থাকে। অনেক সময় আপনার ভুলবশত একটা বগিতে যদি চলে যান, বগি চেঞ্জ করার একটা গেট আছে, ট্রান্সফার করার একটা গেট আছে। আমি আগের ওই ব্লগগুলো ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে ওই গেটটা খুলে আপনি অটোমেটিকভাবে আসতে পারবেন। ওটার ফুটেজগুলো আগের ব্লগ আপনারা যদি পান, চলে যে ওই যে মেট্রো রেলে হচ্ছে দুইটা ট্রেন একসাথে গেলে এরকম একটা ভাইব চলে আসে। আর আমরা 3 বন্ধু গেছিলাম, আর আমার বন্ধুর গার্লফ্রেন্ড বান্ধবী, পাশে নাহিদের বোন হচ্ছে আলামিন, আর হচ্ছে নাহিদের একটা ফ্রেন্ড। আমি বসে আছে একটা মেয়ের পাশে, সেজন্য হইতেছে ওই দিকে ক্যামেরা ঘুরাইতে পারতেছি না। মেয়েও একটা আনকমফোর্টেবল ফিল করতেছিল, সেজন্য আর এতটা ক্লোজ হয়নি। যাই হোক, পাশে বসে থেকে আমি কন্টেন্ট বানাইতেছি, আশেপাশে সব দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আসার সময় আমি কি করছি, ওয়াশরুমে চলে গেছিলাম। আমি মনে করছি ওয়াশরুমে গেলে মানে কোনো টাকা টোকা কিছু ঝামেলা হয় না, কিন্তু ওয়াশরুমে যাওয়ার বা হাত মুখ ধুইছি, যে বাইরে হয়েছে, এখন দেখি কি ওরা আমি ভিতরে থাকা অবস্থায় বুঝছি কি যে হইতাছে যে ওরা চলে যেতে পারে। আমি একটা আন্দাজ করছি, পরে তাদেরই বেড়ে গেছি, ওয়াশরুম করে তাদের বেড়ে গেছে। পরে দেখি করে আসে, আমাকে হাত মুখ ধুয়ে আসি, একটু ক্লিন হই। পরে ওই জায়গা থেকে কল থেকে হাত মুখ ধুই, আসি। এখন দেখি টাকা চায়। ওই সময় যদি টাকা যেত তাহলে 2বার দেওয়া লাগতো, বা এক্সচেঞ্জ করছি এর জন্য দেওয়া লাগতো। পরে হাত মুখ দিয়েছিল, একটা ভালো সুযোগ হয়েছে যে হাত মুখ ধুয়ে 2টা কাজ একসাথে করার পর টাকাটা দিচ্ছি, এটা ভালো হয়েছে, 2বার কাজ, এটা ভালো। পরে টাকাটা দিয়ে 10 টাকা করে নেয়। পরে গামি আর হচ্ছে আমার বন্ধুর গার্লফ্রেন্ড ও গেছিল, বন্ধু যায় নাই। ঠিক আছে, এটা খারাপ, আপনারা মনে নাও করতে পারেন, নেগেটিভ মাইন্ডে নিয়ে না।
একসাথে, মানে ওয়াশরুম মহিলাদের জন্য আছে, পুরুষদের জন্য ডেডিকেটেড আলাদা আলাদা আছে। যাই হোক, এভাবে হচ্ছে আমরা ক্লিন হই এবং হচ্ছে আমাদের দুইটা ফ্রেন্ড আগে আগে চলে যায়, কারণ ওরা বুঝে না বা হচ্ছে আমার ওই কি বলবো, আমি ওয়াশরুমে চলে গেছি এবং হচ্ছে নাহিদের মানে আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডও ওয়াশরুমে চলে গেছে, তখন হইতেছে ট্রেনও চলে আসছে। এখন নাহিদ তো আর তার তো শখের একটা গার্লফ্রেন্ড, সেটা রাইখা তো চলে যাবো না, সেজন্য হচ্ছে ও ছিল গার্লফ্রেন্ডের জন্য। ওরা দুজন চলে যায়, ওরা যায় মনে হয় পরে স্টেশনে নেমা যায়, ঠিক আছে, পরে স্টেশনে নেমা যায়। পরে আমরা হচ্ছে আমি ক্লিন ট্রেনে একবার আসি, আবার যাই হাত মুখ দিয়ে, আবার আসি, টাকা দিই। পরে হচ্ছে আমাদের ফার্স্ট বলতে বেশিক্ষণ লাগে না, একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনের দূরত্ব, আবার একটা চলে আসবো, আপনারা বসেন। বসার সিট আছে, আশেপাশে অনেক কাপলরা বসে ছিল। আমরা কি করবো, এত রোমান্টিক না, আমাদের হচ্ছে চিন্তা হলো অনেক দূর থেকে আসে, তাড়াতাড়ি বাসা যেতে হইব, সেজন্য হচ্ছে জায়গায় দাঁড়ায় থেকে একটু ভিউ নিলাম, কিছু ফুটেজ শ্যুট করলাম। করার পর রেল চলে আসলাম আর রেলে উঠলাম, মানে হচ্ছে মেট্রো রেলে ওঠার পর হয়ে যাচ্ছে। তারপরে স্টেশনে যেই করা উঠছে, আমাদের দেখছে মনে হয়তো আন্দাজ করছে যে ট্রেনে আসবো, আনুমানিক জায়গাটা ভালো হয়েছে যে আসছে, তারপর ওইটা দেখে আমাদেরও দেখে ফেলছে। ভালো একটা একটা ইয়া হয়েছে, ভালো একটা দিক হয়েছে, যেন বন্ধুরা সব একসাথে আবার ফিরতে পারতেছে। পরে স্টেশনে নেমে বাস থেকে আবার চলে যায়, কারণ ওরা হচ্ছে বেশি তেল গার্লফ্রেন্ড নিয়ে গেছে, তো ওরা হচ্ছে বাসে গরমের মধ্যে সহ্য করতে পারে না। আর হচ্ছে বাসে তো অনেক দিক দিয়ে হচ্ছে জ্যাম থাকে প্রচুর, আর অবস্থা খারাপ, সেজন্য সারা রাস্তা হাঁটছে। মনে করেন বাসে উঠে যখন একটু জ্বালা হচ্ছে জ্যামে পড়ে, আবার হয়তো অর্ধেক যায়, বাসের দিকে আসে, আবার বাসে উঠে ওই জায়গায়। যাই হোক, বাতাস দিয়া রাখা যেত তাদের, কিন্তু কি বলবো আর, হাঁটতে হাঁটতে পাওয়া অবস্থা কাহিল বানাই ফেলছে। তো বাসায় এসে আমার প্রায় 7-8 দিন একদম অসুস্থতার একটা সময় গেছে। যাই হোক, মধ্যে এক স্মৃতির সময় হয়ে গেছে, এই সময়গুলো আর ফিরা পাবো নাকি তাও একটা চিন্তার বিষয়ে দাঁড়াইতেছে, কারণ হচ্ছে এক একজন এক এক জায়গায় চলে গেছে। আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল, সে তো এখন ড্রাইভিং শিখতেছে, বিদেশে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে। আমার একটা ফ্রেন্ড কাজে ঢুকে গেছে, আরেকটা ফ্রেন্ড শুধু ঘোরাঘুরির একটা গরমের মধ্যে ঘোরাঘুরির কাজে ব্যস্ত। আর আমি হচ্ছে বেকার, একটা হচ্ছে চটপটি ফুচকার দোকানে ঢুকছি। অনেক কাজ, মনে করেন প্লেট মিলেট ধোয়া, আমি চটপটি ফুচকা বানাতে পারি না, যেই পার্সেলগুলো আছে সেগুলো রেডি করে টেবিল পরিষ্কার এইসব হচ্ছে, এগুলো দিয়ে হচ্ছে ছোটো মানুষের কাজ, কিন্তু কি বলবো আর, কপালে যা আছে তাই করা লাগবে। পরে এখন ওই কাজে ঢুকছি, বলে মাস শেষে প্রায় 4K দিতে পারে, কিন্তু ডেলি আমাকে বলছে যে 100 টাকা করে নেও, কি করবো আর, পকেট খরচ হইলেও তো অনেক। আচ্ছা ঠিক আছে দেন, আর কি বলবো, এখন যে অবস্থা তার মধ্যে এত পাইলো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন কালকে দিল, এর আগের দিনও করলাম, কিছুদিন 2 দিন গ্যাপ দিয়ে আবার আজকে গেলাম। আজকেও একটা ডিউটি আছে বলে আগে আগে যাইতে দেই, আজকেও ইনশাল্লাহ টাইম মতো যাওয়ার ট্রাই করব। আর সেই জায়গায় ব্লগ চালে কমেন্টে জানিয়ে দেবেন। ফোনও তো কিনতে পারতেছি না, এটা ফোন কিনছি মনে করছিলাম মোটামুটি এটাতে কাজ করানো যাইবে, কিন্তু কি কমো, আর কোনো কাজই হইলো না, ওদের আরো নষ্ট করলাম। আমরে দিয়ে হচ্ছে পাওয়ার বাটনও, মানে হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন নষ্ট করছে। যাই হোক, সেই জন্য একটা অ্যাপ্লিকেশন নামাইছি, সেটাতে কাজ করা যায়। যাই হোক, কষ্ট মষ্ট করে এই কাজ করতে হবে, কিছু করার নাই। আর আমি হচ্ছে মেমোরি কার্ড খুলে ফেলছিলাম, এখন আবার কি মেমোরি কার্ড লাগাবো নাকি এটা চিন্তা ভাবনা করতেছি। যাই হোক, মনে হয়েছে লাগানো লাগবো না, ওটার স্টোরেজ হইতেছে ফোনে যতটুকু আছে ততটুকু কি মনে হয় কাজ করে। আর ইউটিউবের জন্য হইতেছে মেমোরি কার্ড, যাই হোক সেজন্য এক্সট্রা ভাবে লাগাবো না, আছে যখন থাকুক অন্য একটা ফোনে লাগাইয়া, যে ফোনে হচ্ছে আমি ভিডিও দিই সেটা লাগাবো। একটা স্যামসাং, সেটা আমার ফেরত দিয়ে দেবো। আমার আজকে একটু কাজে কোজেনে গিয়েছে, জানি না আসবো কখন, ফোন দিছিলাম ঠিক নেই। আর অনেক গরম পড়ছে, আপনার মনে হইতেছে বর্তমানে সিচুয়েশনের কথা বলতেছে, অনেক গরম, তারপরে কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাইতেছি। সাপোর্ট করে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আর একটা স্টেশন অনেক পরিষ্কার থাকে, অনেক ক্লিন থাকে, অনেক সুন্দর থাকে। যাই হোক, আগের ব্লগগুলো দেখলে এই জিনিসগুলো ধারণা পাবেন। আর বর্তমানে সিচুয়েশন বললাম, আর আমাদের কিছু দিনের মধ্যে হচ্ছে ডিগ্রির একটা প্রিপারেশন বা ডিগ্রিতে ভর্তির একটা অ্যাপ্লাই তারিখ চলে আসবে, সে সময় একটু ব্যস্ত হয়ে যাব। যাই হোক, সেই জন্য এখন কী করবেন, কিছু কাজবাজ করে প্রিপারেশন নিয়ে রাখি, যাতে কিছু টাকা হাতে থাকে। যাই হোক, ব্লগটা এমনি লং হয়ে গেছে, আর লং করার ইচ্ছা নেই। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়িয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করেন, লাল সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন। সবার জন্য দোয়া করবেন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। মাস্ট আমার আম্মুর জন্য দোয়া করবেন, আর আমি অসুস্থ আছি, সবাই আমার জন্য মন খুলে দোয়া করবেন। অনেক এই কয়েকদিনের অনেক ঘটনা আপনাদের মধ্যে শেয়ার করলাম না, ফ্যামিলির অনেক চাপ ছিল। যাই হোক, এটাই, নিজের অনেক খারাপ সময় আসলে পাশে থাকা মানুষগুলাই হচ্ছে
উম, যেগুলো থাকার দরকার সেগুলো না থাকে অন্য মানুষগুলো কাজে আসে। যাই হোক, এগুলো ফ্যামিলি প্রবলেম অফ ক্রাইসিস আপনাদের মাঝে পার্সোনাল ইস্যু নাই বা শেয়ার করি। লাইক শেয়ার করে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সে আমার আম্মুর জন্য এবং আমার জন্য মন খুলে দোয়া করবেন, আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন। আর আব্দুল হাসান টেলিভিশন চ্যানেলটা আরেকজনের কাছে আমি এডিটিং হিসাবে ট্রান্সফার করে সে কাজ করবো। যাই হোক, সবার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে